ডাটা, চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি, এই রেসিপিটা কার কার পছন্দ? আর আমার ছেলে যে কথা বলা শিখে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন? সবাই আলহামদুলিল্লাহ বলবে। হ্যাঁ, না না, আমি যখন বয়াস দিতে বসি তখন আনাজ আস্তে আস্তে একটু একটু কথা বলে, আমার বেশ ভালোই লাগে। এজন্য আমি ওর সাউন্ডগুলো অফ করি না, কারণ ওর কথা বলানোর জন্য আমি ওর আব্বু মানে খুব পরিশ্রম করি, খুব চেষ্টা করি। আর আল্লাহর রহমতে ও এখন আস্তে আস্তে কথা বলা শিখতেছে, কথা বলতেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। যাই হোক, সকালবেলা রান্না মানে দুপুরে রান্না করতে গেছিলাম, কি রান্না করবো তো দেখছি। এবার দেখতেছি কি কাঁচা জাল অনেকটা কম, মানে কাঁচা জাল কম কম মনে হচ্ছে। কি করব, কাঁচা জাল গাছ লাগাইছি বুঝছেন। এই গাছগুলো হচ্ছে কি ছোট ছোট ওই যে ক্যাপসিকামের বীজ বলে বেচেছিল আমাদের কাছে, সেই গাছগুলো হয়েছে হলো কাঁচা ঝালে হয়েছে কি, কিন্তু এই কাঁচা ঝালগুলো এত বেশি মানে মজা, কি বলবো, অনেক ঝাল। আর ছোট ছোট গাছে ওই যে ছাদে দেখলেন না পানির টব, একটা সময় আমার ছেলে হচ্ছে কি মাম পানি ছাড়া অন্য কোনো পানি খাইলে ওর পেটে শুট করতো না, ওর জন্য মাম পানি খাওয়ানো লাগতো, সবসময় ও মাম পানিই খাইতো। এখন বড় হয়েছে, এখন ঠিক হয়ে গেছে। তো ওই মাম পানির যে বোতলগুলো ছিল ওইগুলো হচ্ছে আমরা ছোট ছোট করে একটা একটা করে গাছ লাগাইছি, ঝাল গাছ। আর ওই ঝাল গাছে কিন্তু অনেক সুন্দর ঝাল হয়েছে, আর সেই ঝাল দিয়েই তরকারি রান্না করতেছি। আচ্ছা, এই যে আজকে রান্না করতেছি কাঁঠালের বিচি, চিংড়ি মাছ আর ডাঁটা। এই তরকারিটা যে এত মজা, সিম্পল একদম। সামান্য একটু জিরে বাটা, সামান্য একটু রসুন বাটা, আর ডাঁটা আর কাঁঠালের বিচি, ঝাল, পেঁয়াজ, মরিচ। এমনি নরমাল রান্না যেরকম সেরকম। কিন্তু একটু আগে কাঁঠালের বিচি আর হচ্ছে চিংড়ি মাছটা একটু সুন্দর করে কষায় নিতে হবে। তারপর ডাঁটা দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই তরকারিটা এত মজা লাগে, মানে একদম সিম্পল তরকারি, গরম ভাতে দুপুরবেলা মানে ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। শুধু একটু সুন্দর করে কষাতে হবে। সুন্দর করে না কষাইলে কিন্তু ভালো লাগবে। এই কাঁঠালের সিজনে চিংড়ি মাছ তো কম বেশি সবার ঘরে থাকে, আর ডাঁটাও এখন বেশ মিষ্টি পাওয়া যায়। এই তরকারিটা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন যদি কখনো রান্না করে না থাকেন। আর যারা রান্না করে খাইছেন তারা তো আসলে জানেনই এর মজাটা কেমন। এই যে সুন্দর করে কষানো চলতিছে। আর বাড়ির আঙিনায় যারা গ্রামে থাকে তাদের তো প্রচুর জমি থাকে আশে-পাশে। আর যারা শহরে থাকে তাদের হচ্ছে ছাদে যদি ছোট ছোট করে লাগানো হয় মানে গাছ-টাছ, তাহলে কিন্তু খুব ভালোই হয়। অনেক সময় এই যে যেমন আজকে আমার কাঁচামরিচ প্রায় শেষ হয়ে গেছিল, কাঁচামরিচ তুলে নিয়ে আইছি। আমি মাত্র ২ টা গাছের থেকে কাঁচামরিচ তুলেছি। তাই দেখেন কতগুলো কাঁচামরিচ মানে হইছে। আর যদি সবগুলো গাছের থেকে কাঁচামরিচ তুলতাম তাইলে হচ্ছে এই বাটিটা পুরো ভরে যেত। যেহেতু আমার সবগুলো কাঁচামরিচ লাগবে না, এর জন্য আর কাঁচামরিচ নিইনি। আর এই পাশে আমার তরকারিটা হয়ে গেছে। কি সুন্দর টকটকে কালার হয়েছে দেখেন। এত সুন্দর লাগছে, মানে তরকারিটা দেখেই মানে লোভনীয় মনে হচ্ছে না খাইতে। আসলেই অনেক মজা হয়েছে। ইদানিং নিজের রান্নার প্রশংসা নিজেই করি। এরকম সুন্দর একটা তরকারি দিয়ে মানে আর কোনো কিছু লাগে না। একটা তরকারি হলে ভাত খাওয়া যথেষ্ট। মানে এক তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায়। আমি একটু সুন্দর করে